কোনো মানুষ যদি মুহররমের 10 তারিখে রোজা রাখে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা করি, আইয়ুকাফিরাহু সানাতান, আল্লাহ তাআলা তাকে 1 বছরের গুনাহ মাফ করে দিবে। একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। যেমন ধরেন আজকে শুক্রবার, আগামী রবিবারে একটা দিন আসবে, ওই দিনটাতে যদি আপনি দোকানদারি করেন তা আপনার মাহাজন আপনার 1 বছরের সব ঋণ পরিশোধ করে দিবে। আপনার মাহাজন 1 বছরের বকেয়া যা আছে সব মাফ করে দিবে। ওই দিনটার জন্য আপনার প্রস্তুতি কেমন হইতো বুঝেন না? হ্যাঁ, আচ্ছা, একদিন দোকানদারি করলে তা আপনার লাভ হবে 50,000 টাকা। ওই দিনটার জন্য আপনার প্রস্তুতিটা কেমন হবে? শুধু ওই দিন প্রস্তুতি নেবেন না আগে থেকে প্রস্তুতি নেবেন? একদিন আগে আপনার কলিজার আবেদন কেমন থাকতো, আবেগ কেমন থাকতো? ওহ আর একদিন বাকি, ওহ আর একদিন বাকি। এখনো তো বলা উচিত, ওহ আর একদিন বাকি। আশুরার একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। বলে না, আশুরার একটা রোজা 1 বছরের গুনাহ মাফ। উচ্ছ্বাসটা কেমন হওয়া উচিত ছিল? কেমন উচ্ছ্বসিত হওয়া উচিত ছিল? কে কে বলছেন যে আল্লাহ এই আশুরা পর্যন্ত আমার হায়াতটা বাড়ায় দাও? আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি দিত? মানে এর চেয়ে বড় অফার আর কি দিত যে একদিন সুবহে সাদেক থেকে গুরুবে শামস রোজা আর 1 বছরের গুনাহ মাফ। রাখবো ইনশাআল্লাহ? বলেন কার কার নিয়ত আছে? আল্লাহ তৌফিক দান করুন। আজকের এই বলার দ্বারা, হুজুরের এলানের দ্বারা, 2-4 জন মানুষের ফিকিরের দ্বারা যদি আমরা সকলেই একটা রোজা রাখনেওয়ালা হয়ে যাই, এর পুরস্কার তো হুজুরও পাবে, যারা ফিকির করছে তারাও পাবে, আমিও যদি একটু পেয়ে যাই। নিয়ত আছে না ইনশাআল্লাহ? এবার একটা সুযোগ আছে। রাসূল বলেছেন 2টো রাখো, খালিফুল ইয়াহুদা, ইয়াহুদিদের মুখালাফত করো। ইয়াহুদিরা একটা রাখে, আমরা 2টো রাখবো। সুযোগ আছে একটা। এবার যে আমরা সোমবারে রাখি, রবি আর সোম, তো সোমবারেরটাও হয়ে গেল, রবিবারেরটাও হয়ে গেল। তাহলে কয়টা রাখবো মোট? 2টা। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা রাসূলের জামানায় ঘরের বাচ্চারা যারা হাঁটতে পারে আমরা ওই বাচ্চাদেরকেও আশুরার এই দিনে খাবার দিতাম না। একটা কিতাব আছে লাতাইফুল মাআরিফ ইবনে রাজব হাম্বলি রাহিমাহুল্লাহর কিতাব। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন অনেকগুলো আথার দিয়ে, বলে এই দিনে সব মাখলুকাত রোজা রাখে। তো তিনি অনেকগুলো ঘটনা লিখছেন, অনেকের হাওলা দিছেন। অমুক আল্লাহর ওলি পিপিলিকাদেরকে খাবার দিছে, পিপিলিকা খাবার মুখে দেয় না। তেলাপোকাকে খাবার দিছে, তেলাপোকা খাবার খায় না। ইঁদুরকে খাবার দিছে, এটা আমি দেখার আপনি দেখা জরুরি না। ইঁদুরকে খাবার দিছে, ইঁদুরে খায় না। বলে না, এই দিনের রোজা, কারণ এই দিন পৃথিবী বানিয়েছে, এই দিনেই কিয়ামত কায়েম হবে, এই দিনেই আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছেন, এই দিনেই হাওয়া আর আদম আলাইহিস সালাম আবার সাক্ষাৎ হয়েছে। সব মিলায়া হাজারো তারিখ এ দিনে আছে। এই জন্য মাখলুকাত তো বুঝে যে কিয়ামত এই দিনে হবে, এই জন্য ওরাও খানা খায় না। লাতাইফুল মাআরিফের মধ্যে লিখছে। আমরাই বুঝলেন, ওরা খানা না খেলে আমি কি করতাম? আপনাদেরকে যদি বলে এই দিন খানা খেলে জিবরিল, রোজা রাখলে না জিবরিল আসবে, আপনারা জান্নাত লিখে দিবে কাগজের মধ্যে। কোনো অফারেই যেন আমাদের কানে ঢুকে না। আর দুনিয়ায় যদি 5 টাকার অফার হয়, এটা আর ছাড়ে না। বলেন না বাস্তব না বাস্তব? আজকে বলুক না কালকে থেকে অকটেন 5 টাকা দাম বাড়বে, আর 5 টাকা 5 পয়সা দাম বাড়বে, আজকে বেচবে না। বলবো নাই যাও, 5 পয়সা লাগে মিশা কথা বলবো, নাই যাও।
কি লেগে আজকে রাখবে কালকে বেচবে, 5 পয়সা করে লিটার প্রতি কি হবে। আর এখানে 1 বছরের অফার, প্রতি বছর যদি এভাবে 1 বছর করে মাফ করতে থাকে। আর আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। আরাফার দিনের রোজা কয় বছরের গুনাহ মাফ? তো আরাফার 2 বছর, মহরমের 1 বছর, তো 1 বছরে কয় বছরের গুনাহ মাফ হয়েছে? 3 বছরের গুনাহ মাফ। আর আছে কিছু? বলো যে এত গুনাহ পাইব কই? তো যেগুলো দিয়ে মুকাফফিরাতুজ যুনুব হয়, গুনাহ মুছে দেওয়া হয়, এগুলো যদি এরপরে আরও বাড়তে থাকে তখন রাফিউদ দারাজাত হয়, তখন শুধুই মর্তবা বুলন্দ হতে থাকে, তখন শুধুই কি থাকে? দাম বাড়তে থাকে, শুধুই কি দাম বাড়তে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহতিমাম করার তৌফিক দান করেন। আর এই দিনে আর কোনো প্রোগ্রাম নাই, এই দিনে আর কোনো অনুষ্ঠান নাই। এখন ঘটা করে 10 দিন সোহাদায়ে কারবালা অনুষ্ঠান করে 10 দিন লাগায়া। আচ্ছা, সোহাদায়ে কারবালা দামি না বেদামি? দামি, দামি। সোহাদায়ে কারবালা দামি না বেদামি? লেকিন সোহাদায়ে বদর, তো সোহাদায়ে কারবালার জন্য যদি 10 দিন অনুষ্ঠান করতে হয়, সোহাদায়ে উহুদের জন্য, বদরের জন্য করতে হবে 70 দিন। তো বদর, সোহাদায়ে উহুদ, বদর লেগে এবার সোহাদায়ে উহুদ, এবার সোহাদায়ে ফতে মুক্কা চলতে থাকুক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের ওফাতের পরে, খেয়াল করেন, বলেন রাসূলের ওফাতের পরে, বলেন নতুন করে কোনো দিবস ঠিক করার কারোর কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? তাহলে সোহাদায়ে কারবালা, শাহাদাতে কারবালা, এটা কি রাসূলের ওফাতের পরে না রাসূলের ওফাতের আগে? পরে, পরে। রাসূলের ওফাতের আগে না পরে? এই জন্য এই দিবসকে দামি বানাবার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সুযোগ নেই। কি বলছি? হ্যাঁ, এ ঠিক মিলাদুন নবী একই কথা, ঠিক মিলাদুন নবী যেটা আছে এটা একই কথা। কারণ রাসূলের ওফাতের পরে তুমি এটা ঠিক করছো, বুঝেন নাই কথা মনে হয়। এটা রাসূলের জীবনে রাসূল করেননি, রাসূলের ওফাতের পরে শুরু হয়েছে, অনেক অনেক পরে। হ্যাঁ, তাইলে বোঝা গেছে আরো পরে, 600 বছর পরে, 600 বছর পরে মিলাদুন নবী যেটা। সোহাদায়ে কারবালা হলো 60 বছর পরে। কত বছর পরে? কারবালার ঘটনা। তাহলে রাসূলের পরে কোনো জিনিসকে, এই দিবসকে দামি বলার কোনো সুযোগ কি? কেন? ইসলাম ফুলফিল, পূর্ণাঙ্গ হয়ে গেছে, নতুন করে আর দাম বসাবার সুযোগ নাই। নতুন করে দাম বসাবার কি নাই বলেন? এই জন্য কারোর ওফাত দিবস চলবে না, কারো জন্ম দিবস চলবে না। কেন? রাসূলের কি, রাসূলের জীবনের পরে, রাসূলের পরে আর কোনো জিনিসকে দাম বসাবার কি নাই। এটাকে রাসূলের জীবনের পরে আর কোনো মানুষের দ্বারা, কোনো বক্তব্য দ্বারা, কোনো ওয়াজ দ্বারা, কোনো লিখনি দ্বারা কোনো আমলকে নতুন করে সাব্যস্ত করার কোনো সুযোগ নাই। বুঝেন নাই কথা? এটা হয়ে গেছে, লেখা হয়ে গেছে, এটা যাওয়ার হয়ে গেছে, যা ঢুকাবার ঢুকে গেছে, যা বের করার বের হয়ে গেছে, নতুন করে ঢুকাবার সুযোগ নাই, নতুন করে বের করার কি নাই, সুযোগ নাই। কি হয়ে গেছে? ফাইনাল। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ফাইনাল, মুকাম্মাল, ফুলফিল, কমপ্লিট। এটা তার নতুন করে ঢুকাবার কি নাই। তাইলে আশুরা বলতে কি কি করব? রোজা রাখবো। কি করব? আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সকলকে তৌফিক দান ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। হুজুর যখন সূরা ফাতিহা পড়ছিলেন, তা আমার মনে হয়েছিল আমি আজকে সূরা ফাতিহার উপরে 2-4টা কথা বলব। বলে এটা কি নতুন করে পড়ছিনি? সূরা ফাতিহা প্রতিদিন নতুন, লাম ইউখলাক, এটা কখনো পুরাতন হয় না। বলেন এটা কি হয় না? বলেন কোরআনে কারীমের কোনো আয়াতই কখনোই পুরাতন হয় না। গতকালকে যে শুনছেন, আজকে শোনার সময় একটু বিরক্তি লাগছিল। জীবনে একবারের জন্য কখনো বিরক্তি আসছে যে এটা এতবার পড়ে কা, আবার পড়লে, এখন আসার সময় পড়লে লাগে আর ভাল লাগে, ফজরে পড়তে আবার ভাল লাগে,
আমি এবার এক কিতাব পড়ছি হারাম শরীফে, কিতাবটার নাম হলো তাদাব্বুরাতে ইবনুল কাইয়িম। এই কিতাব থেকে কিছু শব্দ আমার পড়ার সৌভাগ্য হয়েছে। হুজুরের পড়ার সময় ভাবলাম যে মনে মনে আল্লাহ যদি সুযোগ দেয় শব্দগুলো থেকে দু চারটা শব্দ বলবো ইনশাআল্লাহ। একজন মানুষের জীবনের চাওয়া দুইটা, একটা হলো খাইর আর একটা হলো শার। খাইর মানে ভালো কিছু সে চায়, শার মানে খারাপ কিছু থেকে সে বাঁচতে চায়, ক্ষতি থেকে বাঁচতে চায়, লাভ ঘরে তুলতে চায়। একজন মানুষের জীবনে চাওয়া কি বলেন? দুইটা। কি কি? সে লাভ চায়, এটাকে লাভ ক্ষতি, সোজা ভাষা লাভ ক্ষতি। সে লাভ চায় আর ক্ষতি থেকে, এই লাভের ভালোর আরবি পরিভাষা খাইর। খাইর বলেন। আর ক্ষতির আরবি পরিভাষা সার। খাইর সার, খাইর সার বলেন। খাইর সার। খাইর মানে ভালো কিছু, সার মানে অনিষ্টতা, ক্ষতি। এ খাইর মুতলাক খায়ের দুই প্রকার। মুতলাক খায়ের কা প্রকার? দুই প্রকার। এক প্রকারের খায়ের বান্দার জানা আছে, আর কিছু খায়ের আছে বান্দার জানা নাই। কিছু ভালাই আছে বান্দা কি জানে, আর কিছু ভালাই আছে বান্দা কি। এবার বলুন তো দেখি, আমাদের জানা ভালাই বেশি না আমাদের অজানা ভালাই বেশি? জানা ভালাই বেশি না অজানা ভালাই বেশি? অজানা ভালাই বেশি। কিছু খায়ের আছে বর্তমান, আর কিছু খায়ের আছে ভবিষ্যৎ। এবার বলুন তো দেখি, বর্তমান ভালাই আমাদের কাছে বেশি না ভবিষ্যৎ ভালাই আমাদের জন্য অপেক্ষা করছে বেশি? বর্তমান ভালাই আপনার কাছে একটা ছোট্ট ঘর আছে, পাঁচতলা একটা বাড়ি আছে, একটা বিবি আছে, একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা আছে, সব হলো বর্তমান ভালাই। সব কি বলেন? আর বর্তমান, এটা হলো বর্তমান ভালাই। আর ভবিষ্যৎ ভালাই জান্নাত, 70,000 হুর হবে, হ্যাঁ, স্বর্ণের বাড়ি হবে, সব ভবিষ্যৎ ভালাই। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওযী আলাইহির রাহমাত তিনি বলেন যে একজন মানুষের জীবনে যদি ওই মানুষটা নবীও কেউ না হো, ওয়ালাউ কানা নবিয়ান, যদি তিনি মুহাম্মদুর রাসূলের মতো নবীও হন, সুবহানাল্লাহ বলেন। একজন মানুষ আর মুহাম্মদুর রাসূলের মতো নবী, একজন মানুষের জীবনে যদি তিনি মুহাম্মদুর রাসূলের মতো নবীও হন, সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন বলেন? যদি তিনি, তো তার জীবনেও দুটো দরকার, খাইর শার বলেন।